বেশিই আশা ছিল। এখন তোমরা সবাই জানো কিল বিল সোসাইটি হচ্ছে হেমলক সোসাইটির সিকুয়েল, যেটা আজ থেকে 13 বছর আগে রিলিজ হয়েছে। তো প্রশ্নটা হচ্ছে, কিল বিল সোসাইটি কি হেমলক সোসাইটির একটা পারফেক্ট সিকুয়েল? না। সৃজিত দা কি এখানে পারলো নিজের পুরোনো ফ্লেভারটাকে ডেলিভার করতে? ঠিক না। এর মানে কি কিল বিল সোসাইটি একটা খারাপ মুভি? এটাও না। এখন কিল বিল সোসাইটির আইডিয়াটা ভালো ছিল। পূর্ণা যে একজন আপ এন্ড গ্রোয়িং অ্যাক্ট্রেস, তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, এই কারণে সে নিজের লাইফটাকে এখানে শেষ করতে চায়। এরপর এখানে মৃত্যুঞ্জয় কর এন্ট্রি নেয়, যে এখানে বিল নিয়ে কিল করে। নামটা যদি এখানে বিল কিল সোসাইটি হতো তাও খারাপ ছিল না। আর এখানে এটা কি সেম ক্যারেক্টার? আমি বলবো কেন, সিনেমা হলে গিয়ে দেখো। এখন কিল বিল সোসাইটিতে অনেক পজিটিভ দিক আছে আর কিছু কম পজিটিভ দিক আছে, যার মধ্যে সবার আগে এখানে পারফরমেন্স। এখানে সবাই নিজের 100% দিয়েছে, আর কৌশানিদি এখানে নিজের 200% দিয়েছে। যদিও এখানে কোয়েলদের সাথে কৌশানিদিকে কম্পেয়ার করাই যাবে না, বাট এখানে কৌশানিদিও নিজের এফর্টটা দিয়েছে, এটা অ্যাটলিস্ট বোঝা যায়। সাথে পরমদার ক্যারেক্টার। এখন অনেস্টলি বলবো, আনন্দকর ক্যারেক্টারের যে একটা নস্টালজিয়া আছে, ওইটাকে এখানে কাজে লাগানো হয়েছে, যেটা কিছু কিছু জায়গায় এখানে ওয়ার্ক করেও গেছে। বলতে পারো এখানে পুরো ব্যাপারটাকে নস্টালজিয়ার উপর দাঁড় করানো হয়েছে। সাথে এখানে কিছু স্পেশাল ক্যামিওস, যেমন অঙ্কুশদার ক্যামিও এখানে আছে, এটা তো আগে থেকেই জানা ছিল। বাট এছাড়াও আরো কিছু স্পেশাল ক্যামিওস, যেমন ধরো বাংলা সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় বং। তার সাথে রাইটিং এর মধ্যে আমি বলবো কিছু মেটা জোকস আর শার্প ডায়লগস। ফ্যামিলি ড্রামা নিয়ে এত ডিসকাশন রিভিউয়ার্সরাও করে না। সাথে হেমলক সোসাইটির কিছু কলব্যাকস আর কিছু রেফারেন্স, যেগুলো স্টোরির পয়েন্ট অফ ভিউতে কতটা কাজ করছিল ওইটা ডিবেটেবল, বাট এখানে ওইগুলোকে দেখতে ভালো লাগছিল। আর মুভির গানগুলো এখানে ভালোই। এইসব ব্যাপারগুলো তো এখানে তাও ভালো ছিল, মানে বুকের উপর পাথর রেখে না হয় সহ্য করে নিলাম, যেটা কিছুটা ভালোই ছিল। কিন্তু এরপর রিয়েল প্রবলেম। ফার্স্ট, এই পুরো সিকুয়েলটাই হচ্ছে একদম আননেসেসারি। মানে হেমলক সোসাইটি এমন একটা জায়গায় এখন পৌঁছে গেছে, কিল বিল সোসাইটি কোনোভাবেই এর একটা ওয়ার্দি সিকুয়েল না। যদি এখানে স্ট্যান্ড আউট বলা হয়, তাও কিল বিল সোসাইটি একটা পর্যায় পর্যন্ত ভালো, কিন্তু যখন এর কম্প্যারিজন হেমলক সোসাইটির সাথে করা হবে, কিল বিল সোসাইটি কাছে ধারেও টিকবে। হেমলক সোসাইটি ছিল প্রাইম সৃজিত দা, এটাকে এখন সৃজিত দা নিজেও টপকাতে পারবে না। সেকেন্ড, এর সেকেন্ড হাফ। এখন এটা সৃজিত দা রিসেন্ট টাইমস এর প্রায় সব মুভির ক্ষেত্রেই সেম প্রবলেম। এখানে সেকেন্ড হাফ বা স্পেশালি ক্লাইম্যাক্স খুবই বাজেভাবে ডিপ করে। ক্লাইম্যাক্স দেখার পর সারপ্রাইজিং থেকে বেশি শক লাগে। এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো? আর যেভাবে এখানে হেমলক সোসাইটির নস্টালজিয়ার উপর ক্যাশ করার ব্যাপারটা একটা পয়েন্ট পর্যন্ত এনজয়েবল, বাট এখন এটাই কি শুধু সৃজিত দা? আর সৃজিত দা নিজের ইন্টারভিউতে বলেছিল রোম্যান্স এখানে এই মুভিতে ফ্রন্ট সিটে থাকবে। আমার মনে হয় এটা ইন্টেনশনালি ছিল না, মোর লাইক তারা সোসাইটির ব্যাপারটাকে এখানে হেমলকের মতো সাজাতে পারেনি, তাই তারা লাস্ট মোমেন্টে এখানে ফোকাসটা লাভ স্টোরির উপর শিফট করে নিয়েছে। অ্যাকচুয়ালি এখন মনে হচ্ছে হেমলক সোসাইটির সিকুয়েল বানানোর তেমন একটা দরকার ছিল না। কিল বিল সোসাইটি, হেমলক সোসাইটি, ঠিক এতটাই গ্যাপ। বাকি তোমরা যারা কিল বিল সোসাইটি দেখে নিয়েছো, তোমাদের মুভিটা কেমন লাগলো ওইটা কমেন্ট লিখে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে পপ কালচার রিলেটেড অন্যান্য ভিডিওস তোমরা এখানে পেয়ে যাবে, সো ডু চেক আউট। আর যাওয়ার আগে প্লিজ আমার 500 সাবস্ক্রাইবার্স তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। আর কতবার তোমাদের বলতে হবে, প্লিজ সাবস্ক্রাইব।